না, ওই কালছে এখনও রান্না হয়নি। খেতে বসলাম ডাইনিং। ওয়েলকাম ব্যাক টু মাই টিম। Hi my sweet friends, welcome back to my another vlogs with Meena। আর শুভ সকালের এক গ্লাস হাসি নিয়ে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। তা আমি ঘুম থেকে উঠে পড়ে গেছি অনেকক্ষণ আগে। তো ঘরের মোটামুটি সব কিছু কাজ করে নিয়েছি, করার পরে এখন আমি এই যে মুখ ধুচ্ছি, আর মুখটুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। আর কি বলো তো, সকাল সকাল ঘুম থেকে উঠে মুখটুকু দেখতে ইচ্ছা করে না, ভালো লাগে না কেমন যেন লাগে। তো তারপরে এই যে এই রুমটাতে চলে আসলাম, এখানেও মশারিটা গুছিয়ে নিয়েছি। তো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছিল বলে মশারিটা গুছিয়ে নিয়েছিলাম। আর এই যে মাঝে মাঝে একটু ভোরবেলার দিকে বৃষ্টি পড়ে, তো কী হয়, ঠান্ডা লেগে যায়। তো ওই জন্য এই যে বেডশিটটা আর রেখে দিয়েছিলাম, তো গুছাইনি। তো এই যে এখন বেডশিটটাকে ভালো করে গুছিয়ে নিব। আর সকালবেলা ওই আগোছালো দেখলে ভালোও লাগে না। তো বেডশিটটাকে গুছিয়ে নিব, গোছানোর পরে তারপরে তো বুঝতেই পারছো আর কি কি কাজ করব। আর তারপরে এই যে চলে আসলাম রান্নাঘরে। তোমরা তো জানোই আমার সকাল সকাল রান্না। তো তখন ঘড়ির কাঁটা বেজে গেছে 9টা, ঠিক আছে। তো এবারে আমার বড় মেয়ে বলছে ওই 11টায় কলেজে বের হবে। তারপরে কি করলাম, আর যেহেতু আমাদের কথা আছে আজকে মাটন হবে, মাটনটা আমার বড় মেয়ে খায় না। তো আর তো কী করলাম, ওই ছোলার ডাল আর একটু চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো ওটা দিয়ে ওকে প্রেশার কুকারে খিচুড়ি বানিয়ে দেবো। তো ওখানে তো খিচুড়ি করা হয়ে গেল। তারপরে একটু ছাদে আসলাম, আগের দিনের ওই কাপড়গুলো ওগুলো একটুকু শুকায়নি, আর দেখছি একটু হালকা হালকা রোদে উঠছে। তো ওই জন্য ওই ফাঁকে ফাঁকে আবার ছাদেও চলে আসলাম কাপড় মেলতে। আর একটু সুন্দর ওয়েদার করছে, খুব ভালো লাগে এই টাইমটাতে একটু ছাদে দাঁড়াতে। তো আমি মাঝে মাঝে তাই করি, একটু সুন্দর ওয়েদার থাকলে কী যেন মনে হয় একটু দাঁড়িয়ে থাকি, আর দাঁড়িয়ে থেকে একটু এদিক ওদিক দেখি। কারণ আমাদের যা অবস্থা, সকাল থেকে উঠেই ডেলিকার রুটিন, একটু বারান্দায় দাঁড়াবো, একটু ছাদে দাঁড়াবো, সেটাও তো হয় না। তো যতটুকুন টাইম পাই একটুখানি দাঁড়িয়ে থাকি। মেঘের যা অবস্থা, ছাদে ছিলাম, কাপড় চোপড়গুলো কিছুই শুকাচ্ছে না। ওই কালকের ভেজা কাপড়গুলো দিয়েছি ছাদে, শুকাবে কি না কী জানি, আজকে রোদরে উঠবে কি না জানি না। হালকা ওয়েদার করছে, ভালোও লাগছে। তো এবারে কটা বাজে, এই 10:30 বেজে গেছে। রান্নার প্রস্তুতি এখনও চলছে, এখনও রান্না হয়নি। তো মেয়ের জন্য তো করে নিয়েছি আগেই একটুখানি প্রেশার কুকারে, দেখতে পেলে। আর এখন আবার কর্তামশাই বাজার করে নিয়ে আসলো মাটন। ছোটো মেয়ে আবদার করছে, ওই অনেক দিন ধরে বলছে মাটন খাবে মাটন খাবে, যেহেতু রবিবারেও খাওয়া হয়নি। তো এইবারে মাটন নিয়ে আসছে, পেঁয়াজ টেয়াজ কেটে দিয়েছি সব কিছুই। এবার মশলা দিয়ে মাটনটাকে মাখছি, তো এবারে রান্না করব। আর ওদিকে কর্তামশাই এখনও টিফিন খায়নি, কী রে কী করছে কী জানি। এই তুমি খাবা না? এই যে হাতের মধ্যে পুরো লেগে আছে, সাবান দিয়ে পরিষ্কার করতে হবে, নাহলে ঝাল হয়ে যাবে। আর তারপরে কি বলো তো, আমি এখন একটু ফ্রি আছি, মানে ফ্রি আছি বলতে কি, রান্না অলরেডি চলছেই আমার রান্নাঘরে। তো এখন ঘরে আমি একাই আছি, কর্তামশাই আর 2 মেয়ে ওরা নেই, ওরা একটু বাইরে গেছে। তো আমি এই ফাঁকে ফাঁকে কী করছি, একটু ঘর টরগুলো ঝাড়ও দিয়ে দিচ্ছি। আর এই যে দুনিয়ার এদের এলোমেলো কাপড়গুলো আছে, দেখতেও ভালো লাগে না।
তা আমি ভাবলাম যে না, এই ফাঁকে এই কাপড়গুলো গুছিয়ে নিই। তো দুই একটা ওই সবজিগুলো আমি কী করছি, ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। তো ওটা ফ্রিজের মধ্যে রেখে দিলাম। আর এদিকে দেখো এই যে আগোছালো সব হয়ে আছে। আর জিনিসগুলো একটু পরিপাটি থাকলেও বেশ ভালো লাগে। এই যে মেয়েরা এখানে বসেছিল, ওই ইয়ারফোন না কি বলে, ইয়ারফোনটাও রেখে দিয়েছে। আর মাঝে মাঝে কী হয়, ওরা ওখানে বসে আর ইয়ারফোনটা না সোফার নিচে ঢুকে যায়, তখন ওরা খোঁজাখুঁজি করতে থাকে। তা আমি আবার ইয়ারফোনটা সঠিক জায়গায় রেখে দিলাম। আর এই যে এইগুলো একটু, যেগুলো এলোমেলো হয়ে আছে এগুলোকেও ঠিক করছি। তারপরে চলে আসলাম আবার আরেকটা রুমে। এই রুমটাও মানে কী বলবো, এলোমেলো হয়ে আছে। পুতুল একদিকে, মশারি একদিকে। তো এই বিছানাগুলো টান করে রাখি। তো এগুলো তো সব মায়েদেরকেই করতে হয়। মেয়েরা যতই বড় হয়ে গেছে তবুও মনে হয় কি ওরা একটু দায়িত্বহীন, যে না একটু বিছানাগুলো টান করে রাখি, পুতুলগুলো সাজিয়ে রাখি। ওই মা আছে। তো পুতুলটাও নোংরা হয়ে গেছে। আর এখন যা ওয়েদার করছে, বৃষ্টি পড়ছে, আর এখন এই পুতুলটাকে ধোয়া যাবে না। তো সবাই চলে গেছে, কেউ নাই ঘরে। আমি একা নিজের মতো করে রান্না করছি, ঘরের কাজ করছি। বড় মেয়ে চলে গেল খাওয়া দাওয়া করে কলেজে, আর ছোট মেয়েকে নিয়ে একটু কর্তামশাই গেল, একটু কিছু বাজারে গেল কিছু দরকারি কাজ করতে। মানে আর ছোট মেয়েকে নিয়ে গেল আমার কর্তামশাই একটু বাইরে। তো সমস্ত জিনিস এলোমেলো ছিল। তো ওই ফাঁকে ফাঁকে আমি গুছিয়ে নিচ্ছি, দেখতে ভালো লাগছে না। আর ওদিকে তো রান্না বসিয়েছি, রান্নার ফাঁকে ফাঁকে এগুলো সবগুলো গুছিয়ে নিচ্ছি। পুতুলটাকে ধুতে ইচ্ছা করছে কিন্তু ধুবো না, কিন্তু নোংরা হয়ে গেছে। আর আমার মেয়ে কী করে, এই পুতুলটাকে খুব ভালোবাসে। আরও এখানে এতগুলো পুতুল আছে, সেই পুজোর সময় ধুয়ে দিয়েছিলাম, রেখে রেখে নোংরা হয়ে গেছে। আর এই পুতুলটাকে ওই নিয়েই থাকে সারাক্ষণ, 24 ঘন্টা এই পুতুলটা ওইখানে থাকে। আর যেখানে থাকবে সেখানে সরানো যাবে না। আর বিছানাটা একটু টান করে দিলাম। আর ওই দিকে যে জিনিসগুলো আছে ওইগুলো আমি ধরবো না, মানে একটু যদি উল্টাপাল্টা হয়ে যায়, খাতা আর চিৎকার করতে শুরু করে দেবে। ওই জন্য আমি ওর জিনিসগুলো ধরতে চাই না, থাকুক ওখানে কী সব আছে। তা আমি এখন বসে পড়লাম খেতে। আর অলরেডি এখন বেজে গেছে 3:30। আর ভালো লাগছে না এই অটাইমে খাওয়া। অটাইম এই হচ্ছে, কি বলবো, টাইম মতো আর হচ্ছে না। এখন খেতে বসলাম, আর আজকে এই ঘরে খেতে বসলাম। ডাইনিং রুমে আজকে খেতে পারছি না, কারণ তোমাদেরকে এর আগে বলেছিলাম আমার ফ্রিজটা একটু নষ্ট হয়েছে। তো ফ্রিজ মেকানিক এসছে, তো ফ্রিজটা ঠিক করবে। একবার এসেছিলো, এসে আবার ঘুরে চলে গেল। একটা ফ্যান খারাপ হয়ে গেছে, ফ্রিজের যে পেছনে যে ফ্যান থাকে, তো ওটা খারাপ হয়ে গেছে, ওটা কিনে নিয়ে আসবে। তো যে কোনো মুহূর্তে আসতে পারবে, ওই জন্য আর ডাইনিং বসে আর খেলাম না, এখানেই বসে খাই, এখানেই বসে খাবো। এইবারে আমি ভুড়ি ভোজ করতে বসে গেলাম। এখানে আছে মাটন, ভাত আছে, এদিকে শসা, আর এখানে আছে চাটনি, আর আছে এখানে মিষ্টি দই, আর আছে এখানে ভেন্ডি ভাজা। তো এবার তাড়াতাড়ি করে সেরে নিই লাঞ্চের পর্বটা।
গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। এটা একটা ইয়ার্কি হচ্ছে, আমি এখনই আসলাম। আমিও ভালো আছি। তো তোমাদের সামনে অনেকদিন পর আমি ভিডিও নিয়ে চলে আসলাম। তো তোমরা জানি অনেকে আমার জন্য ওয়েট করছিলে। সো আমি তোমাদের কাছে যত তাড়াতাড়ি চেষ্টা করবো ভিডিওটা চেষ্টা করবো ভয়েসে বলবো। এই মাত্র আমি আসলাম একটু ইভিনিং ওয়াক করে, এসেই মেয়ের সাথে একদম শুরু হলো হস্তাধস্তি, দ্বন্দ্বাদ্বন্দ্বি একদম। ওই আগে ভিডিও বানাবে না, আমি আগে ভিডিও বানাবো। তো বাইরের ওয়েদারটা আজকে খুবই ভালো ছিল, ভালোই লাগলো হেঁটে, ভীষণ ভালো লাগলো। আর আসার সময় একটু মেয়েদের জন্য ফুচকা নিয়ে আসলাম। আমি তো এখন ফুচকা খাবো না, 8টা বেজে গেছে, একটু চা খাবো, ফ্রেশ হয়ে নিই। এই রে, তোরা ফুচকা খাওয়া আরম্ভ কর, আবার 9টা বার হলে তো আবার তো ডিনার করতেই হবে। অতএব আমি আজকে ফুচকা খাবো না। আর আজকে ফুচকার দোকান, যে দোকানগুলো ছিল, তো এত ভিড়, খুবই ভিড় ছিল ফুচকার দোকানগুলোতে। নে তোরা খেয়ে নে। তারপরে এখন আমরা রাতের ডিনার নিয়ে প্রস্তুত হয়ে গেছি। আর অলরেডি এখানে আমি দিয়ে দিয়েছি কর্তামশাইকে, ছোটো মেয়েকে, বড় মেয়েকেও। তারপরে পরে আমি নেব। আর তো দিয়েছি খেতে। আর যেহেতু মাটন, সেই জন্য একটু গরম গরম ভাত আমাদের মানে কি বলবো, ভালো লাগে খেতে। তো দিয়েছি, এবারে আমিও খাবো। তো রাতের ডিনারটা আজকে আমরা দেরি করেই সারছি, কারণ এখন বাজে 11:15। কারণ খাওয়া দাওয়াটা একটু টাইমে হয়েছিল, বিকেলের দিকে। তো এই যে, তাহলে চলো এখন আমরা রাতের ডিনারটা সেরে নিই। ডিনারটাও হয়ে গেল, আর তোমাদেরকে তো এখন গুড নাইট জানাতে হবে, তাই না? তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবি। আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। মশারি টাঙিয়ে নিয়েছি আর ঘুমিয়ে যাবো। খুব টায়ার্ড লাগছে আজকে, সারাটা দিন যা গেল আজকে। যাই হোক, টাটা, গুড নাইট, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।